ব্যবহারের মানুষ বিগত দিনগুলোতে কত কষ্ট, কত জুলুম, কত অত্যাচার সহ্য করেছে, এটা আমরা সকলেই জানি। কথা বলেন ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের জমিনের মধ্যে উঠে এসে চলে বসে নাই। ওলামায়ে কেরাম কিনা আর কষ্ট দিতে চাও, আর যখন জেল জুলুম জরিমানা করতে চাও, একটা কথা শুনে রাখো, একটা কথা মনে রাখো, কান খুলে শুনে রাখো। ওলামায়ে কেরাম মাথায় পাক দিতে বলতে পারে, কোমরের ঘুমানটাও কিন্তু ঠিক মতো বেঁধে হাতের লাঠিটা কিন্তু দিয়ে বাইরে লাগাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যারা কোনো কুয়াঙ্গার ওলামায়ে কেরামের দিকে চোখ দেয় না, কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? জমিনের মধ্যে দেখা যায় অনেকেই মনে করে আমরা মনে হয় বন্যার পানিতে ভেসে এসেছি। আমরা এদেশের ভাড়াটিয়া নয়, আমরা এদেশের ট্যাক্স দিয়ে এই দেশে বসবাস করি। ওলামায়ে কেরাম এমনি কথা বলে না। ওলামায়ে কেরাম যখন দেখে ইমানের উপর আঘাত আনতেছো, কোরআনের উপর আঘাত আনতেছো, শুধু ওলামায়ে কেরাম না, প্রত্যেকটা মুমিনের দায়িত্ব, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, যখন আমার ইমানের উপর আঘাত আসবে, যখন আমার কোরআনের উপর আঘাত আসবে, যখন আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, যখন আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে, কোন মুমিন বান্দা কখনোই ঘরের মধ্যে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যতদিন বাঁচবো, ওলামায়ে কেরাম যখন যেভাবে ময়দানের মধ্যে লাগবেন, সাহাবায়ে কেরাম যেমন করে রাসূলের ডানে বামে সামনে পিছনে রাসূলকে পাহারা দিতেন, আমাদের উচিত ওলামায়ে কেরামের ডানে বামে সামনে পিছন থেকে ওলামায়ে কেরামকে সহযোগিতা করা, যেন ইসলামের পতাকা নিয়ে সামনে অগ্রসর হইতে আরো সহজ হয়ে যায়। শুধু ময়দানে ঠিক করতে হবে, কাজে করবেন দেখাইতে হবে। শুধু ময়দানে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে 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 বাসায় গেলেন, ভুলে গেলেন। লাগাস বলেন কাজে